নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার শ্রোতা বন্ধুগণ ভীষণ ভালো আছেন। আজকে একটি গল্প নিয়ে চলে এসেছি। অবশ্যই এটা একটা পুরনো গল্প, কিন্তু তার অন্তিম পর্ব। গল্পের নাম সোনার গোপাল, অন্তিম পর্ব। তাহলে চলো আর কথা বলে একদম সময় নষ্ট না করে সোজা এই গল্পটার মধ্যে প্রবেশ করি। মূর্তি উদ্ধার হয়ে গেছে, রহস্য হয়েছে সমাধান, অপরাধীকে তাও জানতে পারা গেছে। এই কাহিনী এখানে শেষ হতে পারত। আমিও একটু রিলিফ পেতাম। অকারণে গল্প বাড়াতে কারই বা ভালো লাগে, কিন্তু উপসংহারে কিছু কথা না বললে আসল মজাটাই নষ্ট হবে। তাই পুনরায় কলম ধরলাম। কষ্ট করে আর একটু ধৈর্য ধরুন। এখন রাত 9টা। আমরা বসে আছি ঠাকুরতলায় রক্ষাকালী মূর্তির সামনে। পুজো শুরুর আগে প্রস্তুতি চলছে। পিঙ্কি ফল কাটছে, শ্যাম ফুল মালা প্রসাদের প্যাকেট গোছাচ্ছে। দুজনেই নতুন শাড়ি পরে সেজে গুজে এসেছে। আমি একটা চেয়ারে বসে ওদের কাজ দেখতে দেখতে গুলতানি মারছি, প্রতি বছর যেরকম করি। আমাদের নীলবাবুর খুব আনন্দ। জিৎ মামা আর দীপদাদার সঙ্গে এটা ওটা খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। ঠাকুরমশাই পুজোর উপকরণ সব ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছেন। পাড়ার মেয়েগুলো কেউ প্রদীপ জ্বালাতে, কেউ ধুনুচি সাজাতে ব্যস্ত। ছেলেরা ছড়িয়ে ছিটিয়ে বসে আড্ডা মারছে। সেই দুপুর থেকে গোপাল উদ্ধারের ঘটনা শোনার জন্য পিঙ্কি আর শ্যাম উদ্গ্রীব হয়ে রয়েছে। এতক্ষণ আমরা কথা বলার একটুও সুযোগ পাইনি। ঘরে লোকজন, আত্মীয় স্বজনে ভর্তি, তার মধ্যে এসব আলোচনা তো করা যায় না। এতক্ষণে একটু সুযোগ মিলল। সব শুনে ঘাড় ঘুরিয়ে পিঙ্কি বলল, দেখেছ, আমি বলেছিলাম না তুমিই পারবে। একটু হেসে বললাম, থ্যাংক ইউ। আমার প্রথম থেকেই বিশ্বাস ছিল। সামান্য মাথা ঝুঁকিয়ে বললাম, তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পেরে ভালো লাগছে। তা না হয় হলো, কিন্তু তুমি বাবাকে কেন বললে চোর ধরতে পারোনি? চাপা গলায় প্রশ্ন করলো পিঙ্কি, চোখে রাগ রাগ ভাব। চারিদিকটাই একবার নজর বুলিয়ে নিলাম। শ্যাম ছাড়া অন্য সবাই একটু তফাতেই আছে, শুনতে পাবে না। তবুও আমি নিচু গলায় উত্তর দিলাম, তোমাদের ফ্যামিলি প্রেস্টিজের কথা ভেবে। কি যে বলো না, ওদের আবার প্রেস্টিজ আছে নাকি? ওরকম করে বলো না, রিমঝিমের কথাটাও একটু ভাবো। এবার একটু শান্ত হয়ে পিঙ্কি বলল, সেটা ঠিক আছে, কিন্তু সবাই তো তোমায় লুজার ভাবলো তোমার ক্ষমতা নেই চোর ধরার। তাছাড়া খুনির একটা শাস্তি তো পাওয়া দরকার নাকি? শ্যাম চুপচাপ শুনছিল। কাজ করতে করতেই আমার দিকে তাকিয়ে বলল, এটা কিন্তু পুচকিদি ঠিক বলেছে জামাইবাবু। আমি দুজনকে বোঝানোর চেষ্টা করি। দেখো, কে কে ভাবলো আমি জানি না, আমি শুধু এটা জানি, কোনো ভালো কিছু পাওয়ার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। দেখলাম এ কথা শুনে ওরা বিশেষ খুশি হলো না। কথাতেই আছে, এ জগতে সবাইকে খুশি করা সম্ভব নয়। বিকেলে আমি, আমার শ্বশুর বলরাম জেঠু, গদাই, ক্লাবের সেক্রেটারি অরূপদা এবং আরও অনেকে একসাথে মিলিত হয়ে ঠাকুরমশাইকে দিয়ে আসল গোপালটা গঙ্গা স্নান করিয়ে আবার যথাস্থানে বসিয়েছি। সেই সঙ্গে ইউনিফর্ম পরিহিত দুজন আর্মড সিকিউরিটি গার্ড সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল সকালে পুজো শেষ হয়ে গোপাল ঠাকুরমশাইয়ের বাড়ি ঢুকে যাওয়ার পর এদের ডিউটি শেষ হবে। কাজ হয়ে গেলে বলরাম জেঠু ওখানে একটা ছোটোখাটো বক্তৃতা দিলেন। বক্তৃতায় উদাত্ত কণ্ঠে তিনি বললেন, সুধী পল্লীবাসীবৃন্দ, আপনারা হয়তো জানেন না, আমাদের এত দিনকার ঐতিহ্য সোনার গোপাল মূর্তি 2 দিন আগে চুরি হয়ে গিয়েছিল। তবে পুজো শেষ হওয়ার আগে সময় মতো তা উদ্ধার করা গেছে। সামনে দাঁড়ানো জনতার মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। তারা ভীষণ অবাক হলো এই ভেবে, কখনই বা মূর্তি চুরি হলো, আবার এর মধ্যে তা উদ্ধারও হয়ে গেল। জনগণের কোলাহল ছাপিয়ে ফের জেঠুর গলা শোনা গেল, আজ আমরা যার জন্যই গোপাল উদ্ধার করতে পেরেছি, সে আমাদের প্রিয় জামাই সম্রাট। তাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। ভগবান তার মঙ্গল করুন। এভাবেই সব কাজে যেন সে সফল হয়। আমি ক্লাবের সভাপতি পঙ্কজ এবং সম্পাদক অরূপের সাথে আলোচনা করে সম্রাটকে আমাদের ক্লাবের আজীবন সদস্য হিসেবে ডিক্লেয়ার করলাম। এর ফলে আমাদের ক্লাবের সমস্ত সুযোগ সুবিধা সে লাভ করবে। তার জন্য তাকে 1 পয়সাও ব্যয় করতে হবে না। যা খরচ হবে সব আমি করব। এটা আমার তরফ থেকে সম্রাটের প্রতি পার্সোনাল গিফট। আর ক্লাবের তরফ থেকে তার হাতে আমি সামান্য পেতলের এই গোপাল মূর্তিটি উপহার স্বরূপ তুলে দিলাম। সঙ্গে সঙ্গে সবাই হাততালি দিয়ে উঠল। আমি সেই মুহূর্তে
নিজেকে ভীষণ সম্মানিত বোধ করলাম। গাঢ় স্বরে বললাম, আমি মূর্তি উদ্ধার করতে পেরে খুবই গর্বিত। আশীর্বাদ করবেন যেন মানুষের মতো মানুষ হতে পারি আর চিরজীবন আপনাদের ভালোবাসা এভাবে গ্রহণ করতে পারি। আপনারা আজ আমাকে যে সম্মান দিলেন আমি তার যোগ্য নই। চোরকে না ধরতে পেরে আমি খুবই দুঃখিত। আই এম এক্সট্রিমলি সরি। জেঠু আমায় থামিয়ে দিয়ে বলে উঠলেন, এজন্য দুঃখিত হওয়ার কারণ নেই। একদিকে ভালোই তো হয়েছে, আজ পুজোর দিনে চোর ছেঁচোর থানা পুলিশ এসব ঝামেলা আর করতে হলো না। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। চলুন সব ভুলে গিয়ে আমরা পুজোর উৎসবে সামিল হই আর আনন্দে মেতে উঠি। বাড়ি ফেরার আগে অরূপদা আড়ালে চোখ টিপে বলল, রাতে রেডি থেকো, পার্টি আছে। আমি উত্তরে জাস্ট একটু হাসলাম। সন্ধ্যের একটু আগে বৈকুণ্ঠ জেঠু আমার সাথে একান্তে দেখা করলেন। মন দিয়ে আমার সব কথা শুনলেন। আমি সুযোগ বুঝে ঝিলের ঋণ শোধের রিকোয়েস্টটা পেশ করলাম। প্রথমে একটু দোনমনো করলেও শেষমেশ একমাত্র আদরের নাতনির রিমঝিমের কথা ভেবে রাজি হয়ে গেলেন আর আমাকে একটা বেশ দামি কোম্পানির রিস্ট ওয়াচ গিফট করলেন। আমার আপত্তি কিছুতেই শুনলেন না। সন্ধ্যের পর ঢোল তাশা ব্যঞ্জো বাজিয়ে মহা সমারোহে নাচতে নাচতে পাড়ার সকলে মিলে ঠাকুর নিয়ে আসা হলো। আমিও স্বতঃস্ফূর্তভাবে সেই সমারোহে যোগ দিলাম। আমি পিঙ্কি আর নীল তুমুল নেচে আনন্দ মিছিল জমিয়ে দিলাম। শ্যামের কথায় আমার ডান্স নাকি ব্লকবাস্টিং সুপারহিট। প্রতিমা পুজোর জায়গায় বসে গেলে আমরাও ফ্রেশ হয়ে এসে তার সামনে বসে গেলাম। বিয়ের পর থেকে প্রতি বছর এই পুজোর রাতটা আমি সকলের সঙ্গে জেগে এনজয় করি। প্রসাদ গোছানো কমপ্লিট হতে শ্যাম আমার পাশে এসে বসে মুখ টিপে হেসে বলল, আজ তোমার ছেলে কি করেছে জানো? কি করেছে রে দুষ্টুটা? জানতে চাইলাম। শ্যাম বলার আগে একচোট হেসে নিল। তারপর বলল, দুপুরে পুচকিদি বাবুকে খাওয়াচ্ছিল, সেই সময় বাবু মেঝেতে পটি করে দিয়েছে, কেউ লক্ষ্য করেনি। সে পটির এমন কালার দিদা চিকেনের টুকরো ভেবে সেটা হাত দিয়ে তুলতে গেছিল। তাই দেখে আমরা সব হেসে লুটোপাটি, অর্থাৎ সব হেসে গড়াগড়ি। আমি এখানকার ভাষায় এখন অনেকটাই সড়গড় হয়েছি। শ্যামের কথা শুনে হাসতে হাসতে বললাম, কি বলছো, সত্যি নাকি? পিঙ্কিও হাসছিল। এবার বলল, হ্যাঁ গো, তুমি বিশ্বাস করতে পারবে না, দিদা প্রথমে টের পায়নি, পরে বুঝতে পেরে তার সে কি লজ্জা। ঢাক ও কাশি বাজিয়ে পুজো শুরু হয়ে গেল। প্রতিমা এখন জবা আর বেলপাতার মালা ফুলে প্রায় ঢাকা পড়ে গেছে। পায়ের কাছে ভক্তদের দেওয়া শাড়ি, আলতা সিঁদুরের প্যাকেটের পাহাড়, ঢাকের বাদ্যি, ধুনোর ধোঁয়া, ধূপের গন্ধ, সব কিছু নিয়ে সে এক অন্যরকম ফিলিংস, বলে বোঝানো যাবে না। ভক্তিরস আপনা আপনিই চলে আসে। রাত 1টা নাগাদ বাবুকে পিঙ্কি ঘুম পাড়াতে ঘরে গেল। তখন পুজোর আরতি করছেন ঠাকুরমশাই। একটু পরে পুষ্পাঞ্জলি শুরু হবে। এমন সময় অরূপদা এসে আমায় ইশারা করে ডাকলো। অনেকক্ষণ বসে থেকে কোমর ধরে গিয়েছিল, উঠে পড়লাম। অরূপদা আমায় ক্লাবের ছাদে নিয়ে গেল। সেখানে তখন ফুল ফর্মে ককটেল পার্টি চলছে। গদাই রানারা খুশি হলো আমায় দেখে। অবশ্য কেউ এখন সুস্থ মস্তিষ্কে নেই। অরূপদা আমার হাতে একটা চিল্ড বিয়ার ধরিয়ে দিল। একটু না করে শেষে নিয়েই নিলাম। অনেকক্ষণ ধরে মনটা রিল্যাক্স হতে চাইছিল। ছাদ জুড়ে বিশাল পার্টির অ্যারেঞ্জমেন্ট, পুরোটার বর্ণনা করলাম না। ঘণ্টাখানেক এনজয় করে আবার পুজোর জায়গায় ফিরে এলাম। সেখানে তখন অঞ্জলি শেষ হয়ে যজ্ঞের আয়োজন চলছে। পিঙ্কি আর শ্যাম 108টি মাটির প্রদীপ জ্বালাচ্ছে। পুজো শেষ হতে প্রায় ভোর হয়ে গেল। প্রসাদ বিতরণ হতে হতেই ছেলেরা বক্স চালিয়ে নাচাগানার আয়োজন করে ফেলল। এক জায়গায় জড়ো হয়ে সবাই মিলে শুরু হলো ডান্স, সেই সঙ্গে আগের দিনের মতো আবির খেলা। সে এক অপরূপ দৃশ্য। ছেলে বুড়ো সব আবিরে ভূত হয়ে নাচছে। শুধু সিকিউরিটি গার্ড দুজন পাশে দাঁড়িয়ে। দুপাশে সুমি, মাম্পি, শ্যাম, দীপিকাদি একে একে এসে আমায় ভূত বানালো। পিঙ্কিও ছাড়লো না। একটু তফাতে আমার শ্বশুরমশাইকে দেখলাম আবির মেখে কোমর দোলাতে। শ্যাম আর পিঙ্কিও শুরু করে দিল। আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলাম না, যোগ দিলাম ওদের সঙ্গে। প্রায় 1 ঘন্টা তুমুল হই হই নাচানাচির পর ঠাকুর ভ্যানে তোলা হলো ভাসান দেবার জন্য। সূর্য উদয়ের আগে ভাসানের নিয়ম। পাড়ারই একটা পুকুরে ভাসান দিয়ে সপ্তাহভর আনন্দযজ্ঞের পরিসমাপ্তি ঘটল। আসছে বছর আবার হবে। জয় মা, শঙ্করের মঙ্গল করো। সামনের বছর একটু বেশি করে শান্তি আর আনন্দ নিয়ে এসো। মিষ্টি নরম আলো আর এক নতুন সকাল নিয়ে পূব আকাশে সূর্যদেব উদিত হলেন।
যখন বাড়ি ফিরে এলাম সারা শরীর ঘামে ভিজে চুপচুপে। আসার সময় সেজুজুদের ছাদে দেখলাম ঝিল রিমঝিমকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে হাত নাড়ছে আমার উদ্দেশ্যে। প্রত্যুত্তরে আমিও হাত নেড়ে একটু হাসি ছুড়ে দিলাম। যাক, সব বিপদ কাটিয়ে ওরা সুখী হোক। আজকে দিনটা রেস্ট নিয়ে আগামীকাল আমরা বাড়ির দিকে রওনা দেব। প্রায় 1 সপ্তাহ আমার স্টুডেন্টরা আমায় মিস করছে। গোপাল বৃত্তান্ত শুনে ওরাও খুব আনন্দ পাবে। বেলা 11টার দিকে আর এক সারপ্রাইজ। শ্বশুরমশাই নতুন একটা মোটর বাইক কিনে এনেছেন। গাড়ির চাবিটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও তোমার পুরস্কার। অবাক হয়ে প্রশ্ন করলাম, কিসের? প্রতিশ্রুতি দিয়েছিলাম গোপাল উদ্ধার করতে পারলে যা চাইবে তাই দেব। মনে মনে ভীষণ খুশি হলেও মুখে বললাম, আমি কি চেয়েছি আপনার কাছে? তা চাওনি, আর এটাও জানি কখনো চাইতেও না। তাই আমি আর জিজ্ঞাসা করিনি। নাও একটু চালিয়ে দেখে এসো বলে চাবিটা আমার হাতে দিলেন। ভদ্রতা করে বললাম, এসব এখন কি দরকার ছিল? আমার কথায় কান না দিয়ে উনি বললেন, ট্যাঙ্ক ফুল লোড করা আছে, গাড়ির কাগজপত্র পিঙ্কুর কাছে দিয়ে দিয়েছি, আর লাইসেন্স তো তোমার করাই আছে, যদি কোনো অসুবিধা হয় বলবে। শাশুড়ি মা বললেন, ভালোই হলো, এখন আর রাস্তার জ্যামে আটকে দাঁড়িয়ে বিরক্ত হতে হবে না, যখন ইচ্ছা হবে হুশ করে চলে আসবে। নীল কোথা থেকে ছুটে এসে আমার হাত ধরে বলল, পাপা পাপা আমি ভুল গাড়ি যাব। ও সকাল বিকাল নিয়ম করে ওর দাদুর সঙ্গে বাইকে ঘুরতে যায়। বাইককে ও বলে ভু গাড়ি। টিভিএসের অ্যাপাচে মডেল আমার পছন্দের প্রিয় বাইক। বাবুকে সামনে বসিয়ে পাড়াটা 1 চক্কর মেরে এলাম। ও খুশি হয়ে আমার দুগালে দুটো দারুণ করে কিসি দিয়ে দিল। ওকে কোলে নিয়ে ঘুরে ঢুকতেই পিঙ্কি বলল, এই যে মিস্টার ডিটেকটিভ, তোমারই তো বাজার, কটা গিফট পেলে গুনেছ? সত্যি গো, এত গিফট তো ছোটোবেলায় জন্মদিনেও পাইনি। বলতে বলতে আমার গলা আর্দ্র হয়ে আসে। আচ্ছা, সবচেয়ে কোন গিফটটা সেরা বলো তো? সবচেয়ে সেরা? দাঁড়াও ভেবে নিন। ক্লাবের সদস্য হওয়াটা খুব সম্মানের ব্যাপার। বাইকটা বেশ কাজে আসবে, ঘড়িটাও বেশ দামি, পিতলের গোপালটাও তো দারুণ। পিঙ্কি হাত জোর করে কপাল ঠেকিয়ে বলল, হ্যাঁ, গোপালটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ওটা ঠাকুর ঘরে বসিয়ে রোজ পুজো করব। কোনটাকে সেরা বলি বলো তো? আমি চিন্তায় পড়ে গেলাম। আমি বলবো এই বাইকটা, তাই না? না। আমার না শুনে পিঙ্কির মুখ হাঁ হয়ে যায়। পুরো দুটো কুচকে বলে, তাহলে? সবচেয়ে সেরা গিফট হলো বাবুর এই মাত্র আমায় যে দুটো কিস দিল সেই দুটো। আমার অ্যাসিস্ট্যান্টের হাঁ মুখ বুঝে যায়, ভুরু সোজা হয়, বলে, ঠিক বলেছ, একেবারে রাইট আনসার দিয়েছ। এটাই তো আমাদের আসল সোনার গোপাল। দুজনে একসঙ্গে গোপালটাকে বুকের মধ্যে চেপে ধরি। গোপাল হেসে ওঠে খিলখিল করে, জয় গোপাল। তাহলে বন্ধুরা, এই গল্প আজ শেষ হলো। আশা করছি এতগুলো পর্ব তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই পর্বটা ভালো লাগলেও অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার নতুন একটা গল্প নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো। আর টক ঝাল মিষ্টি কাপল এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবারও নতুন নতুন বন্ধু হয়ে যাও। বাই বাই।